এবার ফাঁস হলো সেই 4টি বড় কারণ যা বাবর সালমানদের ধ্বংসের পথ প্রশস্ত করে ভারতের কাছে নাকানি চুবানি খেতে হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, কলম্বোর প্রেমোদশা স্টেডিয়ামে গত রাতে শুধু পাকিস্তানের হার হয়নি, হয়েছে এক ঐতিহাসিক আত্মসমর্পণও। যে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়ে ক্রিকেট বিশ্বকে নাটক দেখিয়েছিল, আজ ভারতের দাপটে মাঠের ভেতর তাদের সেই দর্প চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। 176 রানের লক্ষ্যে তারা করতে নেমে মাত্র 114 রানেই অল আউট হওয়া কেবল একটি হার নয়, এটি পাকিস্তানের ক্রিকেটের এক চরম লজ্জা। কিন্তু কেন আজ ভারতকে রুখতে পারল না পাকিস্তান? অনেক কাঠ ছেঁড়ার পর পাকিস্তানের এই শোচনীয় পরাজয়ের পেছনে বেরিয়ে এসেছে সেই 4টি মারাত্মক ভুল যা বাবর সালমানদের ধ্বংসের পথ প্রশস্ত করেছিল। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে আসা যাক সে 4টি কারণ যে কারণে নাকানি চুবানি খেল পাকিস্তান। 1 নম্বর, টপ অর্ডারের চরম দায়িত্বহীনতা এবং বুমরাহ ভীতি। পাকিস্তানের হারের প্রথম এবং প্রধান কারণ ছিল তাদের টপ অর্ডারের তাসের ঘরের মতো ভেঙে পড়া। বড় লক্ষ্য তারা করতে নেমে যেখানে দরকার ছিল একটি শক্ত ভিত, সেখানে প্রথম ওভারেই সাইফজাদা ফারহান হার্দিক পান্ডিয়ার বলে রিঙ্কু সিং এর হাতে ক্যাচ দিয়ে 0 রানে ফিরে মাঠের চাপ দ্বিগুণ করে দেন। এরপর শুরু হয় জসপ্রীত বুমরাহ শো। সাইম আইয়ুব এবং অধিনায়ক সালমান আলী আগা দুজনে বুমরাহ যেভাবে ক্রিজে নাজেহাল করে তুলে নিলেন, তাতে 13 রানে 3 উইকেট হারিয়ে পাকিস্তান তখনই ম্যাচ থেকে ছিটকে যায়। বুমরাহর গতির সামনে পাকিস্তানের ব্যাটারদের সেই পুরনো ভীত আজ আরও একবার প্রকট হয়ে ধরা দিয়েছিল। 2 নম্বর, বাবর আজমের ফর্মে খরা এবং বাজে শট সিলেকশন। পাকিস্তান যখন ঢুকছিল তখন কোটি ভক্ত তাকিয়েছিল বাবর আজমের দিকে, কিন্তু আজ আরও একবার হতাশ করলেন তিনি। দলীয় 34 রানের মাথায় যখন উইকেট টিকে থাকা সবচেয়ে জরুরি ছিল, তখন অক্ষর প্যাটেলের এক সাধারণ বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাবর। 7 বলে মাত্র 5 রান একজন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে এমন সময়ে এমন দায়িত্বহীন আউট হওয়া পাকিস্তানের মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। অধিনায়ক হিসাবে বাবর আজম চাপের মুখে নিজের স্নায়ু যুগে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। 3 নম্বর, ঈশান কিষানকে রুখতে রণকৌশলের অভাব। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু এরপর ঈশান কিষান যখন কচু কাটা শুরু করলেন তখন পাকিস্তানি বোলারদের কোনো প্ল্যান বি ছিল না। 27 বলে হাফ সেঞ্চুরি এবং 40 বলে 77 রানের সেই দানবীয় ইনিংসের সময় পাকিস্তানি বোলাররা লাইন লেংথ ভুলে এলো পাথারি বল করছেন। বিশেষ করে সাদাব খান এবং ফাহিম আশরাফদের ঈশান যেভাবে শাসন করেছেন তা ছিল স্রেফ একপাক্ষিক তাণ্ডব। ভারতের রানের পাহাড়ের অর্ধেক দায়ভার পাকিস্তানের এই ছন্ন ছাড়া বোলিংয়ের। সবশেষ 4 নম্বরে, স্পিন মোকাবিলায় চরম ব্যর্থতা এবং স্ট্যাম্পিংয়ের ফাঁদ। পাকিস্তানের চতুর্থ এবং চূড়ান্ত ভুল ছিল ভারতের স্পিন আক্রমণকে হালকাভাবে নেওয়া। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী ঘূর্ণি আজ কলম্বোর পিচে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। থিতু হয়ে বসা উসমান খান যখন 44 রানে অক্ষর প্যাটেলকে ডাউন দ্য উইকেট এসে মারতে গিয়ে স্ট্যাম্প হলেন, তখন পাকিস্তানের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। বরুণ চক্রবর্তীর 1 ওভারে 2 উইকেট এবং কুলদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানের লোয়ার অর্ডার কোনো প্রতিরোধই করতে পারেনি। স্পিন রিড করতে না পারে এবং অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসাটাই ছিল পাকিস্তানের পরাজয়ের কফিনের শেষ পেরেক। 61 রানের এই বিশাল জয় দিয়ে ভারত শুধু সুপার 8 নিশ্চিত করেনি, তারা পাকিস্তানের অহংকারকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে। মাঠের বাইরের রাজনীতি আর বয়কটের নাটক করা যায়, কিন্তু মাঠের ভেতর বীরত্ব দেখাতে হলে যোগ্যতা লাগে। জাজ পাকিস্তানের ছিল না। ঈশান কিষান ব্যাটিং এবং ভারতের বোলিং ইউনিটের এই অবিশ্বাস্য পারফরমেন্স প্রমাণ করে দিল যে ভারত বর্তমানে কেন বিশ্বের সেরা দল। আজকের লজ্জা পাকিস্তান ক্রিকেটকে অনেক দিন তাড়া করে বেড়াবে। কলম্বোর নীল আকাশ আজ ভারতের জয়ের জয়গানে মুখরিত, আর পাকিস্তানের জন্য পড়ে রইল কেবল হাহাকার আর পরাজয়ের গ্লানি। ধন্যবাদ।